নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। জুন মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গ্রহ সঞ্চার করতে যাচ্ছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, সেক্ষেত্রে জীবনের কোন কোন দিকে আপনার ক্ষেত্রে পজিটিভ ঘটনা আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। রাশিফল বলতে যেটা বোঝায় সেটা গ্রহের অবস্থানগত ফল। এক একটা গ্রহ এক একটা রাশিতে যে পরিণাম দেবে, অন্য রাশিতে যাওয়ার পর সেই একই গ্রহের ফল দেওয়ার ক্ষেত্রে কিছু তারতম্য বা পরিবর্তন আসে। আমাদের জীবনেও ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন আমরা এই রাশির সঞ্চার থেকে ব্যক্তি জীবনে ঘটতে দেখতে পাই। এই রকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহ যা মিথুন রাশির জীবনে বেশ কিছু পজিটিভ বার্তা বয়ে আনতে চলেছে জুন মাসে। নাম্বার ওয়ান, রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই বুধ আপনার রাশিতেই অবস্থান করে থাকছে। রাশির অধিপতি যখন রাশিতেই অবস্থান করবে তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল সেটাকে সবচেয়ে আগে হাই করে দেওয়ার চেষ্টা করবে। এটা অনেকটা এইরকমভাবে আপনি বুঝতে পারেন, আপনি ঘরের অনার, আপনার রোজগার, আপনার ফ্যামিলি, তাকে ঠিক রাখার দায়িত্ব আপনার, এবং আপনি নিজে আপনার বাড়িতে অবস্থান করে রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব বাড়িকে প্রোটেক্ট করার ক্ষমতা সেটা আপনার মধ্যে বিল্ড হতে থাকবে। সেইরূপভাবেই বুধ যখনই মিথুন রাশির ঘরে অবস্থান করে তখন মিথুন রাশির জাতক জাতিকাদেরকে নানা দিক দিয়ে প্রোটেকশন দেওয়ার চেষ্টা সেটা বুধের মধ্যে দেখতে পাওয়া যায়। বাকশক্তির কারক গ্রহ, কমিউনিকেশনের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, ছোট ভাই ভগ্নী বা অফিস কলিগ, এই সমস্ত কিছুর কারক গ্রহ হিসেবে আমরা বুধকে দেখতে পাই। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনার পজিটিভিটি কিছুটা হলেও মাসের 9 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। এই 9 তারিখ পর্যন্ত কেন, তার কারণ হচ্ছে বুধ এই 9 তারিখ পর্যন্ত শুক্রের সাথে কম্বাইন অবস্থায় থাকবে। শুক্র কিন্তু মিথুন রাশির জন্য অত্যন্ত যোগকারক একটি গ্রহ। শুক্র মিথুন রাশির জন্য দ্বাদশ ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘর থেকে আমরা নিজের বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের বিচার করে থাকি, আর বুধ হচ্ছে বুদ্ধের কারক গ্রহ। সুতরাং যারা ব্যক্তি জীবনে বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, সেটা আপনার ফ্যামিলিকে কেন্দ্র করেই হোক অথবা আপনার বিজনেস বা আপনার কর্মসংস্থানকে কেন্দ্র করেই হোক, জুন মাসের 9 তারিখ পর্যন্ত সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত পরবর্তীতে সঠিক বলে রূপান্তরিত হবে। কারণ বুধ রাশিতে অবস্থান করলেও শুক্র 9 তারিখের পর কর্কট রাশির ঘরে অবস্থান করবে, তখন কিন্তু শুক্রের পরিণাম দেওয়ার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন সেটি দেখতে পাওয়া যাবে। কিন্তু 9 তারিখ পর্যন্ত বুধ শুক্রের এই যুগলবন্দি আপনাকে সার্বিকভাবে বেশ কিছুটা এগিয়ে দেওয়ার চেষ্টা করবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির রাশি সঞ্চার এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। কারণ দ্বিতীয় ঘরে বৃহস্পতি উচ্চস্থ হতে যাচ্ছে। দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থের বিচার করি, বাক্যের বিচার করি, ফ্যামিলির বিচার করি। আর এই জায়গায় দেবগুরু বৃহস্পতি সামগ্রিকভাবে আপনার অর্থ, আপনার পরিবার, আপনার বাক্য, আপনার খাদ্যাভ্যাস, এই সমস্ত কিছুর উপর প্রভাব ফেলবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটা দেবগুরু বৃহস্পতি ডেফিনেটলি করতে থাকবে। তার কারণ বৃহস্পতির কমফোর্ট জোন সেটা হচ্ছে কর্কট রাশির ঘর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো শত্রু গৃহে অবস্থান করেন বা আপনি এমন কোনো জায়গায় গেছেন যেখানে আপনি কমফোর্ট অনুভব করতে পারছেন না, নানাবিধ সমস্যা, মানসিক চাপ, অস্থিরতার মধ্যে রয়েছেন, সেই জায়গায় আপনার যে শক্তি সেটাকে আপনি যথাযথভাবে ব্যবহার করতে পারবেন না। কিন্তু আপনি যখন আপনার কমফোর্ট জোনে থাকবেন তখন কিন্তু আপনার যা শক্তি সেটার 100% ব্যবহার আপনি করতে পারবেন। এটাই আমি বলতে চাইছি। দেবগুরু বৃহস্পতি তার সবচেয়ে শুভ রাশি অর্থাৎ কর্কটে অবস্থান করবে। মিথুন রাশির জন্য দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি। বিবাহের যোগ সেটি কিন্তু মিথুন রাশির জীবনে আসতে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহ হচ্ছে না, বয়স হয়ে গেছে, তাদের কিন্তু হঠাৎ করে একটা যোগাযোগ বা বিবাহের জন্য একটা তৎপরতা, অ্যাক্টিভিটি সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা, সেই জায়গায় রিকভারির রাস্তা সেটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা নিজেরাই বের করে আনতে পারবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় সেটি হচ্ছে যাদের ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা আসছে, দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কিন্তু কিছুতেই ব্যবসা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনতে পারছেন না, ক্রমশ আপনার ব্যবসা
সেটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। হঠাৎ করে জুন মাস থেকে আপনি একটু তৎপর হয়ে চেষ্টা করলেই আপনার ব্যবসা ক্ষেত্রে একটা গতি সেটা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করবে। এই বিষয়টি কিন্তু আপনারা খাতায় নোট ডাউন করে রাখতে পারেন। কারণ দেবগুরু বৃহস্পতি 5 মাস এখন আপনার রাশির দ্বিতীয় অবস্থান করবে। সুতরাং বর্তমান সময়ে কিন্তু আপনারা পুনরায় উজ্জীবিত হয়ে নিজের ব্যবসা ক্ষেত্রে সম্পূর্ণ মনোযোগ বা মনোনিবেশ করার চেষ্টা করুন। ধীরে ধীরে ব্যবসা ক্ষেত্র থেকে ভালো অর্থ সেটা আসতে শুরু করবে, যার সূচনা 2 জুন থেকে হতে যাচ্ছে। এই বৃহস্পতির রাশি সঞ্চার আপনার দশম ভাবকেও প্রভাবিত করবে, কারণ মীন রাশি সাপেক্ষে দশম ঘর হচ্ছে কর্মের জায়গা। অর্থাৎ আপনি যদি চাকরি করে থাকেন, সেটা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, আপনার প্রমোশনের রাস্তা সেটা কিন্তু তৈরি হতে পারে। আর যদি প্রমোশন সম্ভবপর না হয়, সেক্ষেত্রে কিন্তু হায়ার অথরিটির সাথে আপনার সুসম্পর্ক সেটা বুস্ট হতে থাকবে। আপনার বস সে কিন্তু বর্তমান সময়ে আপনার কাজের প্রশংসা করবে, এবং অফিসে আপনার ভাবমূর্তি বা পার্সোনালিটি সেটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হওয়ার দিকে যাবে। গভীর কোনো দায়িত্ব সেটা কিন্তু জুন মাসের শুরুতেই আপনি পেতে পারেন। এমন কোনো দায়িত্ব যে দায়িত্ব আপনার অফিসের অন্যান্য কলিগ সযত্নে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই সময়টিকে কাজে লাগানোর জন্য উদ্গ্রীব হতেই হবে। কারণ এখন আপনি যে দায়িত্ব পাবেন, সেই দায়িত্বকে যথাযথ পালন করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে একটা আনস্টেবিলিটি রয়েছে, অর্থাৎ চাকরি আপনি করছেন কোম্পানিতে, কিন্তু 2 মাস 4 মাস চাকরি করার পর আবার বসে যাচ্ছেন বা কন্ট্রাকচুয়াল পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে একটা স্থায়ী পজিটিভ পরিবর্তনের শুভ সূচনা সেটি কিন্তু জুন মাসের শুরুতেই হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটা কিন্তু আপনার রাশির অষ্টম ঘর, নবম ঘর, মাফ করবেন, অষ্টম ঘর, দশম ঘর এবং ষষ্ঠ ঘরের উপর পড়ছে। ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ, ঋণ, রিপু এই সমস্ত কিছুর বিচার করে থাকি। সুতরাং এই জায়গাতেও আপনারা একটা পজিটিভ ইম্প্যাক্ট আশা করতে পারেন। হঠাৎ করে আপনার জীবনে আর্থিক উন্নতি হওয়ার জায়গা সেটাও কিন্তু মাসের শুরুতেই আসতে দেখা যেতে পারে। অর্থাৎ আপনি যতটা আশা করেননি বা যে স্থান থেকে অর্থ আসতে পারে বলে আপনি আশা করেননি, সেই জায়গায় হঠাৎ করে একটা পজিটিভ পরিবর্তন আসার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে কেতু। দেখুন, মিথুন রাশির তৃতীয় ঘরে কেতু অবস্থান করে রয়েছে এবং দীর্ঘদিন ধরেই এই কেতু অবস্থান করে রয়েছে। আপনারা যদি একটু 6 মাস পেছন দিকে পিছিয়ে যান, দেখবেন আপনাদের এনার্জি সেটা কিন্তু ক্রমশ নিচের দিকে নামতে থাকছে। আপনারা যথেষ্ট এনার্জেটিক, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই, কিন্তু তারপরেও আপনি আপনার এনার্জি, আপনি আপনার কাজ, আপনার দায়িত্ব সেটাকে যথাযথভাবে পালন করতে পারছেন না, বা পালন করার ক্ষমতা থাকলেও কোনো এক অজানা কারণে আপনি যথাযথভাবে নিজেকে প্রকাশ করতে পারছেন না। এই ধরনের প্রতিবন্ধকতা আপনাদের জীবনে চলে আসছে। সঠিক যোগাযোগ, সঠিক মানুষের সান্নিধ্য এটা আপনি পাচ্ছেন না। হতেই পারে আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে, আপনি কোনো স্কিলের সাথে যুক্ত, স্কিলকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন, কিন্তু স্কিলকে লাগানোর সুযোগ সেই অর্থে আপনার জীবনে আসছে না। এই ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সেটা কিন্তু তৃতীয় ঘরে কেতু থাকার জন্য, এবং বিগত 6 মাস ধরেই আপনারা এটা ফিল করছেন। আপনাদের এনার্জি রয়েছে, কিন্তু তাও আপনার মন চাইছে না। এই ধরনের প্রতিবন্ধকতা আপনাকে কিছুটা হলেও পিছিয়ে রেখেছে। কেতু সে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত আপনার রাশির তৃতীয় অবস্থান করবে। সুতরাং কেতুর নেগেটিভিটির মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, তারা কিন্তু খেয়াল রাখবেন, বর্তমানে দেবগুরু বৃহস্পতি সে দ্বিতীয় অবস্থান করে রয়েছে। আপনাকে এনার্জেটিক হতেই হবে, আপনাকে এক জায়গায় লক্ষ্য রেখে সেই লক্ষ্যকে স্পর্শ করার জন্য যে পরিশ্রম দরকার সেটা করতে হবে। মনে মনে আপনি যদি মানসিক সেইভাবে প্রিপারেশন নিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আগামী 5 মাস আপনি যে কেতুর নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনি সঠিক মানুষের সান্নিধ্যেও আসতে পারবেন, এবং আপনার আশেপাশের মানুষজন, আপনার ছোট ভাই ভগ্নী, আপনার ব্যবসা ক্ষেত্রে আপনাকে সাহায্যকারী লোক, অফিসের কলিগ, তারা কিন্তু বর্তমান সময়ে আপনাকে হেল্প করার জন্য তৈরি হয়েই আছে। কিন্তু আপনাকে আগে থেকে অ্যাক্টিভনেস, এনার্জি এটা বাড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু কেতুর নেগেটিভিটিকে আপনি পজিটিভ রূপ দিতে পারেন। মাসের শুরুতেই রবি আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। বাবার সাথে কোনো ধরনের সম্পর্কের অবনতি হলে এই জায়গাটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যজনিত
কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার জায়গা, সেটা কিন্তু জুন মাসের 15 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যায়। বিশেষ করে হার্ট অথবা চোখ রিলেটেড কোনো প্রবলেম, সেটা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। কিন্তু জুন মাসের 15 তারিখের পর আপনাদের কনফিডেন্স লেভেল সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ হতে যাচ্ছে, কারণ রবি দ্বাদশ ঘর ছেড়ে আপনার অর্থাৎ মিথুন রাশির ঘরে অবস্থান করবে। আর জুন মাসের 15 তারিখের পর থেকেই কিন্তু আপনার যোগাযোগ মাধ্যম সেটা কিন্তু ইনক্রিজ হতে থাকবে। সুতরাং একটু চোখ কান খোলা রাখুন, আপনার কাছে সুযোগ সেটা কিন্তু আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতির কৃপায় কর্মসংস্থানের একটা পজিটিভ পরিবর্তনের শুভ সময় সেটা কিন্তু আসছে। জাস্ট আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে করে আপনি সেই সুযোগের সঠিক সদ্ব্যবহার করতে পারেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। দেখুন, মিথুন রাশির সাপেক্ষে মঙ্গল ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ এবং একাদশ ঘরের অধিপতি গ্রহ। মঙ্গল বর্তমান সময়ের আপনার রাশির একাদশ ঘরেই অবস্থান করে রয়েছে। বর্তমানে আপনি যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন অলরেডি কিছু ভালো খবর, ভালো ঘটনা আপনার জীবনের সাথে ঘটে গেছে। এটা কিন্তু মঙ্গলের সুপ্রভাবের জন্য আপনার এনার্জি, আপনার দীর্ঘদিনের লক্ষ্য সেটাকে অলরেডি পাইয়ে দিতে সাহায্য করেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর এই এনার্জিটাই আপনাদেরকে পরবর্তীতে ধরে রাখতে হবে। অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই পরিশ্রমের ফল অলরেডি মঙ্গল আপনাকে দিয়েছে। এই মঙ্গল 20 তারিখের পর আপনার দ্বাদশভাবে অবস্থান করবে। সাংসারিক জীবনে কিছু প্রবলেম, হঠাৎ মাথা গরম করার জন্য আপনার স্বামীর সাথে অথবা আপনার স্ত্রীর সাথে একটা গোলযোগ তৈরি হয়ে গেল, এই ধরনের পরিস্থিতি ঘটতে পারে। অথবা কোনো ইললিগাল রিলেশনশিপের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। অবৈধ প্রণয়ের কারণে সাংসারিক জীবনে অশান্তি সেটা আপনি ক্রিয়েট করতে পারেন। সুতরাং 20 তারিখের পর থেকে এই বিষয়গুলি আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। সাময়িক মোহের বশে কোনো ভুল ডিসিশন আপনি নেবেন না, এই প্রিপারেশন অলরেডি আপনাদেরকে নিয়ে রাখতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। দেখুন, মিথুন রাশির জন্য শনি সে কিন্তু যোগকারক গ্রহ। সে একই রকমভাবে অষ্টম ঘরের মালিক এবং 9 নম্বর ঘরের মালিক। অষ্টম ঘরের মালিক হিসেবে 10 নম্বর ঘরে চলে যাচ্ছে। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি সেটার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, কারণ শনিদেব আপনাকে আপনার কাজকে সবচেয়ে প্রথমেই পরিশ্রুত করার চেষ্টা করে। তার ফলে কিন্তু শুরুতেই আপনাদের জীবনে অস্বস্তিকর পরিস্থিতি এলেও সেটা ক্রমশ আপনার আয়ত্তে আসতে থাকে। বর্তমানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি শনির উপর পড়ছে, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ ঘটনা, পজিটিভ বার্তা আনবে। পরবর্তীতে আমি বৃহস্পতির দৃষ্টি শনির উপর পড়ায় কী কী পরিবর্তন আসবে এই নিয়ে ভিডিও আপলোড করব। কিন্তু এটা আমি বলতে পারি, শনির কারণে যাদের জীবনে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, বিশেষ করে শনির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন এবং আপনার বাচ্চাতে শনি অশুভ অবস্থায় রয়েছে, তাদের জীবনে কিন্তু কিছু পজিটিভ বার্তা 2 জুনের পর থেকে আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কর্মক্ষেত্রে একটা স্থায়িত্ব এবং ধীরে ধীরে কর্মজীবনের যাবতীয় জড়তা থেকে একটা নিষ্কৃতির সুযোগ সেটা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। দেখুন, দীর্ঘদিন ধরে রাহু মিথুন রাশির ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে। ভাগ্যস্থানে রাহু ভাগ্যের চরম উত্থান পতন এই বিষয়টি ঘটিয়েই থাকে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুভ থাকলে হঠাৎ করে আপনার প্রাপ্তের সম্ভার সেটি কিন্তু পূর্ণ হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনি যতটা আশা করছেন তার চেয়ে অনেক বেশি ভাগ্য আপনাকে সাথ দেবে। বলা যেতে পারে পরিশ্রম খুব কম মাত্রায় করবেন কিন্তু সাকসেস রেট অধিক পাওয়া যাবে। কিন্তু রাহু যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি যতই পরিশ্রম করুন না কেন, সেই পরিশ্রমের একটা রেজাল্ট আউটপুট সেটা আপনি পাবেন না। বাবার সাথে মতবিরোধ, বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা, এটা কন্টিনিউ আপনার জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়াবে। এই জায়গাতে আমি একটা কথাই বলবো, নিজের প্রতি বিশ্বাস এটা ধরে রাখুন এবং পরিস্থিতি বিবেচনা করে আবেগে হয়ে সিদ্ধান্ত না নিয়ে নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের বিচক্ষণতা দিয়ে বিচার করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন। কারণ আপনি যত বেশি কৌশলী হয়ে উঠবেন, যত শর্টকাট রুট খোঁজার চেষ্টা করবেন, রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট তত বেশি আপনার উপর পড়বে। কিন্তু আপনি যত বেশি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন তত বেশি বৃহস্পতির সুপ্রভাব আপনার উপর আসবে। এই কথাটি খেয়াল রেখে আপনাদেরকে ব্যক্তিগত জীবনে নিজের জীবনকে চালিত করার দিকে হাঁটতে হবে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।